5.5 বছর। চিকিৎসা করছি কতদিন? 1 বছর? 1-1.5 বছর। প্রায় 1 বছর। হ্যাঁ, তো এটাই বলবো। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে আমার এটা দ্বিতীয় পেশেন্ট, যে আগে কথা বলতো না, আব্বা আম্মা বলেও ডাকতো না। তো সে প্রায় 1 বছর হোমিওপ্যাথি চিকিৎসা করার পরে এখন সে কথা বলতে পারে। তা আমি বাচ্চার বাবা, সম্মানিত বাংলাদেশ পুলিশের সম্মানিত সদস্য জনাব রেজাউল করিম, হ্যাঁ, জনাব রেজাউল করিমের সাথে কথা বলবো। সে আগে কি কথা বলতো কিনা বা কি অবস্থা ছিল? হ্যাঁ, মিস্টার রেজাউল করিম বলেন। আগে কথা বলতো না, চুপচাপ থাকতো, নীরব থাকতো। হ্যাঁ, এখন সে কথাও বলে এবং নীরব থাকে না, সব কিছু তাকায়, সবাইকে চেনে, ডাকে, নাম বলে, নাম ধরে ধরে ডাকে, এটা খাবো ওটা খাবো, মোটামুটি সব কিছু সে মুখস্থ এখন, আগের থেকে অনেক ভালো। আগে কথা বলতো না, আগে কথা বলতো না, নীরব থাকতো, একা বসে চুপচাপ থাকতো। সবকিছু জবাব দেয় নাকি এখন? এখন সবকিছু জবাব দেয়, কোথায় যাচ্ছি প্রশ্ন করে। আজকে আসার সময় কি বলছিল? হ্যাঁ, কোথায় যাচ্ছি, এটা কত সুন্দর, হ্যাঁ, এটা রাস্তা তো ভালো, কোথায় যাচ্ছি, হ্যাঁ, আইসে বলতেছে, আঙ্কেলের কাছে সালাম দিল, হ্যাঁ, ভালো। তারপরে প্রশ্ন করে, বিভিন্ন প্রকার প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেয়। তারপরে বুবুর কাছে ফোন দেয়, বুবু ঢাকা আসো, সব কিছু এখন মোটামুটি প্রায় 100% সে ভালো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মিস্টার রেজাউল করিম, সম্মানিত সদস্য বাংলাদেশ পুলিশ। তার মেয়ে নাম হলো ঋতু, বয়স কত? 5.5 বছর। এই প্রায় 1 বছর চিকিৎসা করার পরে সে এখন কথা বলতে পারে। আমি এখন তাকে জিজ্ঞাসা করব, ওর দিকে ধরো। তোমার নাম কি? নাম বলো, জোরে বলো। ঋতু। আব্বার নাম কি? রেজাউল। আম্মুর নাম কি? ফাতেমা। ফাতেমা, আচ্ছা। ইয়া বোনের আপুর নাম কি? ইতি। হ্যাঁ, রিঙ্কি। বলো, জোরে বলো, আর কাছে নেবো। আপুর নাম কি? রিঙ্কি। আর আবু কি আর বোন আছে? আরেকটা বোন আছে, ওর নাম কি? ইতি, রীতি। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায় বলতে পারবা? কোন জায়গায়? হ্যাঁ, জোরে বলো। নড়াইল। নড়াইল, আচ্ছা। তোমার নামটা আরেকবার জোরে বলো, আরেকবার জোরে বলো। ঋতু। জোরে বলো। ঋতু। তুমি বই পড়ো? কি বই পড়ো এটি বলো, শরীর সাথে বলতে পারো? বলো। হ্যাঁ, পেলে। ও আচ্ছা, কবিতা বলতে পারো? কবিতা জানো? বলো, এর কবিতা বলো দেখি। আর তার কাছে তো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, সে এখন একটু হয়তো কবিতা পড়তেছে, মাত্র মুখস্থ হয় নাই। সে যে কথা বলতেছে এটা হলো সবচেয়ে বড় কথা। যে কথা বলতো না, বাবা মা অনেক দুঃখ ছিল যে আমার মেয়েটা কথা বলে না, আব্বা আম্মাও ডাকে না, আব্বাও ডাকে না, আম্মাও ডাকে না। এখন নানা প্রশ্ন করে, বাবা তুমি কখন আসবা, বাবা অফিসে থাকলে বাবা তুমি আসো, বারবার বাবাকে ফোন দেয়। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এই হোমিওপ্যাথিক ওষুধের ওসিলায় এখন যে বাচ্চা কথা বলতো না সে কথা বলতেছে। এটা একটা বিশাল ব্যাপার। তো যাদের বাচ্চারা এই ধরনের আছে, যারা কথা বলে না, ওনারা যদি এরকম ভালো কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন, আশা করি সে কথা বলবে। তো আমি ওই বাচ্চার সার্বিক মঙ্গল কামনা করছি। যত অসুস্থ মানুষ সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।